বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো উন্মাদনায় মেতে উঠলেন সকলেই। ভরতপুর থানার কড়িয়া গ্রামে কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই বিনাপানি পাল ক্লাবের দুর্গাপুজো শীজগ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়া ফেলেছে বলে দাবি। পুজোর মধ্যে আধুনিকতার ছোঁয়া আনতে চাইছেন উদ্যোক্তারা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কড়িয়া গ্রামের বিনাপানি পালপাড়া ক্লাবের পরিচালনায় এই পুজো সকলের চোখে পড়ার মতো হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় লেগেই রয়েছে। দর্শকদের সামাল দিচ্ছেন মহিলা উদ্যোক্তারা ও মুর্শিদাবাদ টুডের সেরা পুরস্কারও পেয়েছে বিনাপানি পাল ক্লাব। সকলেই চাইছে আগামী দিনে আরও ভালো কিছু করতে। বিশেষ করে বিনাপানি ক্লাবের পক্ষ থেকে সামাজিক কর্মসূচিও নিতে চাইছেন ও মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করার বার্তা দিতে চাইছেন। তাই এখন আর একটি বছরের অপেক্ষা, এরপর আরও প্রভাব বিস্তার করবে কড়িয়া গ্রামের বিনাপানি পাল ক্লাবের উদ্যোক্তারা। আসুন শুনে নেওয়া যাক পুজো উদ্যোক্তারা কি বললেন। শীজগ্রাম থেকে সাকিবুল হাসানের রিপোর্ট, ভরতপুর সমাচার। নমস্কার। আজকে নবমীর সন্ধ্যায় এই বিনাপানি কড়িয়া বিনাপানি ক্লাবের পক্ষ থেকে আমি কিছু বলছি যে আমাদের এই পুজোটা 36 বছর ধরে চলে আসছে, কিন্তু কিছু নানান কারণের জন্য কিছুদিন বন্ধ ছিল। তো আবার আমাদের 7 বছর থেকে খুব ভালোভাবেই পুজোটা চলছে। তো এবছর আমাদের পুজোয় ফুল টুল দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে, আলোকসজ্জাও হয়েছে, মূর্তিও খুব সুন্দর বানানো হয়েছে। তো আমরা একটা পুরস্কারও পেয়েছি। যে পুরস্কারটার জন্য আমরা সবাই খুব আনন্দিত। আর প্রত্যেকটা বাঙালির কাছেই তো দুর্গাপুজো একটা আলাদা ঐতিহ্য, যেটার জন্য আমরা সারা বছর ধরে প্রিপারেশন নিই যে কবে কি করব না করব। প্রত্যেকটা দিনই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা সন্ধ্যেই যেন নতুন কিছু নিয়ে আসে আমাদের মধ্যে। তো অষ্টমীর সন্ধ্যেতেও দেখেছি এত মানুষের ঢল ছিল, যেটা আজকেও আশা করছি যে এখন একটু ফাঁকা আছে, কিন্তু যতটা সন্ধ্যে থেকে রাত্রি দিকে যাবে ততটাই আরও সুন্দর হবে। লোকজন এলে আমাদেরও ভালো লাগে। আমরা চেষ্টা করব আগামী বছর যেন এটাকে আমরা একটা থিম পুজো হিসাবে কিছু করতে পারি। সেটা আমাদের ইচ্ছে আছে, সেটা এখন থেকে আমরা চাই না প্রকাশ করতে। কি করব না করব সেটা সামনে বাড়ি সারপ্রাইজ থাক। ঝর্ণা পাল। আজকে এই ছোটো এই বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট আঁকার প্রতিযোগিতা হয়েছে, কিছু সাংস্কৃতিক যেমন আবৃত্তি, গান, এগুলো টুকটাক হয় ঘরোয়া হিসাবে। ঝর্ণা পাল, বাড়ি কড়িয়া। নবমী পুজো কেমন কাটছে? খুবই ভালো কাটছে। সকাল থেকে পুজো হয়েছে, এখন আবার সন্ধেবেলা সন্ধ্যা আরতি হবে, কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা খুবই আনন্দ করছি। পুজো গত 7 বছর ধরে হয়ে আসছে। পুজো নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান সব কিছুই হয়ে থাকে এখানে আমাদের। এবং আমাদের প্রতি বছর আমরা অষ্টমীর দিন গোটা গ্রামে প্রসাদ বিতরণ করি। আমার নাম পপি ঘোষ, বাড়ি কড়িয়া। আমি কান্দি দোহালিয়া থেকে এসেছি। বিগত বেশ কিছু বছর এখানে আমরা নবমীর দিন আমরা এই পুজো অনুষ্ঠানে যোগদান করি। এই অনুষ্ঠান আমার খুব কাছের আত্মীয়, আমার যে ভাইরা ভাই, ওনাদেরই উদ্যোগে এই পুজো স্থাপিত হয়েছে। আমার যেটুকু জানা 1995 সালে এই কড়িয়া পালপাড়া বিনাপানি ক্লাবটা স্থাপিত হয় এবং এই ক্লাবের একজন খুব স্বনামধন্য ব্যক্তি বিদ্যাসাগর পাল মহাশয়ের উদ্যোগে এই দুর্গাপূজা স্থাপিত হয়। এই 7 বছর ধরে এই দুর্গাপূজা আমি প্রায়ই প্রতি বছর এখানে আসার চেষ্টা করি এবং নবমীর দিন অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করি। এছাড়া গত বছর আরও ছোটোখাটো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া গোটা গ্রামে যে প্রসাদ বিতরণ, এটা আমাদের খুবই ভালো লাগে, যেটা আমাদের শহরের দিকে খুবই কম এখনও দেখা যায়। শহরের থেকেও আরও সুন্দর এদের ডেকোরেশন, এদের এই পরিষেবা দেখে নিজেদের খুব ভালো লাগে। এই উদ্যোগের জন্য আমরা এই ক্লাবকে এবং আমাদের এই গ্রামবাসীকে খুব ভালো লাগে বলেই আমরা দূর থেকে এত দূর আসি। আমার নাম হচ্ছে মনোজিৎ পাল, গ্রাম দোহালিয়া।